হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকাল সকাল যাচ্ছি দুর্গাপূজা দেখতে। তোমরা অনেকেই ভাবছো এই অসময়ে দুর্গাপূজা কী দুর্গাপূজা, তো ইতিহাসটা নিশ্চয়ই বলবো, সঙ্গে থাকুন। এই জায়গাটা কি সুন্দর দেখো, জল জমে গাছপালা দিয়ে ঘেরা, হাঁসগুলো স্নান করছে, গ্রাম বাংলার প্রকৃতি একদম। শরৎকালে যে দুর্গাপূজাটা আমরা উপভোগ করি বা দেখে থাকি, সেটা স্বয়ং রামচন্দ্র এই পুজোর সূচনা করেছিলেন। কিন্তু আসল দুর্গাপূজা বা দুর্গাপূজার আসল পূজা যেটা, সেটা হলো কিন্তু এই বাসন্তী পূজা। একেবারে হুবহু দুর্গাপূজার মতোই মা দুর্গার মূর্তিকেই মা দুর্গার নিয়মেই পুজো করা হয়। কিন্তু এটা রাজা সুরথ, রাজা রামচন্দ্রের আগেও এই পূজার সূচনা করেছিলেন, তো এটাই বাসন্তী পূজা নামে পরিচিত। এখন যাচ্ছি তাজপুরে বাসন্তী পূজা দেখতে, দেবী দুর্গার আরাধনা দেখতে। এবং শিল্পী প্রসূন মিত্র, আমার প্রিয় দাদার ঠাকুর এসছে সেখানে, ঠাকুরকে এখন সাজানো চলছে। এই যে দেখো আমাদের গ্রাম বাংলার পথ কি সুন্দর, তাজপুরের এই যে রাস্তাটা গাছপালা দিয়ে ঘেরা, খুব সুন্দর, অপরূপ সুন্দর। এবং আমাদের এই যে গ্রাম বাংলার পুজো উৎসব, এইগুলোকে ঘিরেই তো বেঁচে থাকে গ্রাম বাংলা, এইগুলোকে ঘিরেই আনন্দে থাকে গ্রাম বাংলার মানুষ। আরে দুর্গাপূজা এখন কোথায় কি, দেখো শিল্পী প্রসূন মিত্রার ঠাকুর তৈরির সূচনা কিন্তু তার আগেই হয়ে গেছে। অনেকে আমাকে অনেক কথা বলো, ভাই প্রসূন মিত্রার ঠাকুর নিয়ে শুধু কেন বারে বারে ভিডিও করো। দেখো, 1 নম্বর কথা আমার বাড়ির কাছে হয়, 2 নম্বর কথা তার সাথে আমার সম্পর্ক ভালো হয়, দাদা হয় আমার, আর 3 নম্বর কথা তার এইখানে দেখো ময়ূরটা কিন্তু শূন্যে ভেসে আছে, ডানা মেলে উড়ে আসছে। দেখো ময়ূরের পা পুরো কারমা থেকে উপরে। এইগুলো হচ্ছে ভ্যারাইটিস, এইগুলোই হচ্ছে আধুনিকতা, নতুন নতুন কাজ। এখানে ময়ূরের মুখটা দেখো কি সুন্দর হয়েছে। সেখানে দেখো
মা লক্ষ্মীর ভান্ডার লাগাচ্ছে এখন শিল্পী। মথুরাপুরের শিল্পীরা মনে হয় একাই প্রসূন বিদ্যা এই বাসন্তী ঠাকুর করে বা তার কাছে যায়। বাসন্তী পূজা সেরকম একটা হয় না মথুরাপুরে, হাতে গোনায় একটাই বোধহয় সম্ভবত এদিকে বিশেষ করে। তো সেই ঠাকুরটাই শিল্পী প্রসূন বিদ্যার হাতের ছোঁয়াতে ফুটে ওঠে। গত বছরেও আমরা দেখেছি, এবছরেও তাই। দেখো পিছনে প্রসূন বিদ্যা এখন ঠাকুর সাজাচ্ছে। প্রসূনদা মা দুর্গার সাজানো দেখতে দাঁড়িয়ে কি ভালো লাগে, ব্যাপক লাগে। মা যখন ধীরে ধীরে আর একেবারে ভালোবেসে যেভাবে নিজের মেয়ের মতো মায়ের মতো করে সাজায়, খুব সুন্দর লাগে দেখতে। এবং আমি প্রতিবারই আসি প্রসূনদার সাথে পরিচয় হওয়া থেকে, কারণ দেখতেও ভালো লাগে আর আপনাদের সামনে তুলে ধরলে আপনারাও দেখতে পারেন। এইখানে দেখো ঠাকুর রয়েছে পিছনে। আসল রক্ত ভর্তি হয়ে যাবে। কেটে গলগল করে বেরোচ্ছে। তুমি রক্ত দিলে হ্যাঁ রে মা, থাকতে পারলি না না বেশি দিন আমাদের ছেড়ে? মন কেমন করছিল না? তোর জন্য আমাদেরও খুব মন কেমন করছিল রে মা। তোকে ছাড়া বাঙালির আনন্দ বলে যে কিছু নেই। মথুরাপুর তাজপুরের এই বাসন্তী পূজা এবং বেশ কয়েক বছরের নতুন এই পূজা, তবে বেশ দারুণ জাঁকজমক করেই হয়। তো তোমরা এসো মথুরাপুরবাসী, ঘুরে যেও। এবং শিল্পী প্রসূন মিত্তার দুর্গাপূজার শুভ সূচনায় আমি সঙ্গে থাকলাম 2025-এ। বুক কাটেনে তাও কি করে জোর করে ফুটো করে রক্ত বের করবে। দেখো ওষুধ এত পাওয়ারফুল, বুকে কিচ্ছু হয় না, স্টিল বডি। মায়ের অস্ত্রদান করলাম আজকে, যেটা আমার কাছে সবচেয়ে বড় পাওনা, যেটা আমি কোনোদিন ভাবিনি। আমার কাছে খুব ভালো লাগে এই সমস্ত ব্যাপারগুলো। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখার জন্য কোনো ভিডিও নিয়ে আপাতত জন্য বিদায় জানাচ্ছি। টাটা।